দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। আপনারা অনেক শিশু ধর্ষণের ব্যাপারে কার্যক্রম করছে এবং সেগুলো যাতে কমব্যাট করে। একটা দেশে 20 কোটি মানুষ, আমরা তো প্রত্যেকটা মানুষকে মানে চেষ্টা করছি যে যাতে আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণ থেকে ডেটারেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং সব মানুষ যেন আইনকে মানে, সেরকম একটা কার্যক্রম চলছে। রমিশা অত্যন্ত স্পর্শকাতর এবং মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, যে মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন এখানে, এবং তিনি পৃথিবীতে আপনারা জানবেন যে পৃথিবীতে মানে এই এত অঞ্চলে স্বল্পতম সময়ের মধ্যে যে বিচার হবে সেটা হলো রমেশের বিচার। আগামীকালকে তার রায় হবে এবং 7 দিন মানে 7 দিনেই বিচার আছে হয়ে 1 মাসের মধ্যে তার রায় হচ্ছে এই রমেশ হত্যা মামলা। কাজে এইটা একটা পরিধানযোগ্য হবে এবং এটা একটা মানে আপনাদের এক্সাম্পলারি একটা সিদ্ধান্ত হবে বাংলাদেশের আইন ব্যবসা বা আইনের ক্ষেত্রে। একই সাথে তনু হত্যার মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন সেটা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং সে 164 করেছে এবং স্বীকারোক্তি দিয়েছে। কাজে এবং বিচার কাজ শুরু হবে, আরও লোক গ্রেপ্তার হবে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। কাজে এই কার্যক্রমে আমরা হাত দিয়েছি। আমাদের একটা জিনিস বুঝবেন আপনারা, আমাদের ইচ্ছা আছে কিনা, আপনারা গুরুত্ব দেবেন আমাদের ইচ্ছা আছে কিনা, আমরা অনিচ্ছাকৃত অথবা পারপাসলি আমরা কোনো কাজ করছি কিনা, চেষ্টা করছি দেশের মানুষের কল্যাণের জন্য। এরপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন, সময়ের স্বল্পতার কারণে তিনি বেশি প্রেজেন্টেশন দিতে পারেন নাই। তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই মানে অসুবিধায় মানে তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এবং দলের লোক হলেও কোনো মাফ হবে না। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে, সকল ধরনের ক্রাইম আমরা বন্ধ করার চেষ্টা করছি। স্পেশালি যে জুয়া চলছে এখানে, বিভিন্ন পদ্ধতিতে জুয়া চলছে, সেই জুয়া যাতে বন্ধ হয় সেভাবে কাটুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে আইনমন্ত্রী একটা বিষয়ে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন একই কথা, যে আমাদের দেশে যে এখন ইউটিউব, ফেসবুক এবং যা চালু হয়েছে, প্রত্যেকটা মানুষ তটস্থ থাকে আজকে সকালবেলা ফেসবুকে তার সম্পর্কে কী বলা হয়েছে তা দেখার জন্য, প্রত্যেকটা মানুষ এই অবস্থায়। কাজে এইরকম একটা পরিস্থিতিতে এই বাক স্বাধীনতার অর্থ হইলে যে স্বাধীনতাকে অপব্যবহার করা এবং মানুষের একজন ক্যারেক্টার অ্যাসিনেশন করা, ক্যারেক্টার ধ্বংস করা এবং ট্রায়াল করা মানুষকে, যে একটা মিথ্যা ঘটনা দিয়ে এরকম করে ফেসবুক ইউটিউবিং করা হচ্ছে। এ ব্যাপারে আমি আপনাদের, অন্যরা যেমন সহযোগিতা চেয়েছেন, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা এগিয়ে আসেন। এই জন্য দেশকে বাঁচাতে হলে এর কোনো বিকল্প নেই। সেটা হলো পদ্ধতিটা কী করা যেতে পারে, সেটা হলো আপনারা বলেন, আমরাও নিজের আলোচনা করব। বিদেশি কিছু কিছু সংস্থা আছে, তারাও বলছে যে তোমাদের এখানে তো এই প্রবলেম হচ্ছে, যেমন IRI, NDA এরকম সংস্থা বলেছে যে কী করা যেতে পারে। আপনারা যদি সবাই মানে সোচ্চারভাবে বলেন যে হ্যাঁ এটা হয়তো পরিবর্তন হোক, অথবা এটা কীভাবে নিরসন করা সম্ভব, সেভাবে যদি আপনারা কোনো দায়িত্ব পালন করেন বা আপনারা যদি বলেন, তাহলে সেগুলো সরকার কগনিজেন্সি নিয়ে বাস্তবায়ন করা যায় কীভাবে সেটা চেষ্টা করে দেখবে। এই কার্যক্রম সবশেষ মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং এই কথা বলেছেন, মাননীয় প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা, যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা।